আসসালামু আলাইকুম। রায়হান ফার্মিং থেকে আমি রায়হান। যারা আমরা দেশি মুরগি পালন করে থাকি, যারা আমরা 10টা 20টা 30টা দেশি মুরগি পালন করি, যারা আমাদের ছোট একটা খামার আছে দেশি মুরগির, তাদের জন্য এই ভিডিওটা, তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারা কিভাবে ডিম ফুটাবেন, যাদের ডিমের মিশিং নেই তারা কিভাবে ডিম ফুটাবেন দেশি মুরগির নিচে ডিম বসিয়ে। তা আজকে তাদের জন্য এই ভিডিওটা, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আমরা যাদের দেশি মুরগি নেই তারা এইভাবে ডিম বসাবো। যেমন আমি বিশেষ করে ঝুড়িতে ডিম বসিয়ে থাকি। আমি ডিম ফুটাই মুরগির নিচ দিয়া। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিভাবে ডিম বসাবেন, কিভাবে ডিম ফুটাবেন। আপনারা যারা আমরা দেশি মুরগি পালন করে থাকি 15টা 20টা, যাদের কোনো মেশিন নেই ডিম ফুটানোর, তারা কিভাবে ডিম ফুটাবেন। আমরা বিশেষ করে আমরা এরকম ঝুড়ি সংগ্রহ করি, ফলের ঝুড়ি সংগ্রহ করে এইভাবে ডিম বসাই। যেমন আমার ডিম আছে 200 পিস। আমার তো কোনো মেশিন নেই, এখন আমি কি করব, আমি এরকম পলিশ ঝুড়ি সংগ্রহ করে এইভাবে সেট আপ দিছি। আগে সেট আপ দিয়ে এইভাবে বসাইছি। দেখেন, যাদের ডিম ফুটানোর কোনো মেশিন নেই তারা কিভাবে ডিম ফুটাবেন, তাদের সহজ পদ্ধতি দেখেন। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এই বাচ্চাটা অনেক ভালো আসে। এই বাচ্চাটা অনেক ভালো আসে। যদি মুরগির নিচে ডিম বসান, ওই বাচ্চাটা অনেক ভালো আসে। তার নাভি সবসময় শুকনো থাকে, বাচ্চার গ্রোথটাও ভালো আসে, আমার রোগ ব্যারামটাও কম হয় ওই বাচ্চার। আপনারা যারা এইভাবে দেশি মুরগি ডিম আছে তারা এইভাবে বসাতে পারেন, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। আর আরও সুবিধা হবে, যারা আমরা ডিম বসিয়ে থাকি মিশিংয়ে, যখন আমরা মিশিংয়ে ডিম বসাই আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। কারেন্ট চলে গেলে কারেন্টের জন্য অপেক্ষা করতে হয়, বা কারেন্ট কোন সময় আসবে না আসবে, বা অনেক সময় ডিম নষ্ট হয়ে যায় মিশিংয়ের ভিতরে থাকলে। আর যারা আমরা বিশেষ করে দেশি মুরগির নিচে ডিম বসিয়ে থাকি, আমাদের কোনো টেনশন করতে হয় না। ডিম কোনো প্রকার আমাদেরকে ডিম উল্টাইয়ে দিতে হয় না, বা কারেন্টের চিন্তা করতে হয় না। দেশি মুরগির ডিম তারা নিজেরাই তাদের ডিমের তাপমাত্রা বা আপনার সব কিছু ঠিক রাখে। তারা সম্পূর্ণ তাদের ডিমের তাপমাত্রা ঠিক রাখে, আর ডিমে কোনো সমস্যা হয় না, ডিম নষ্ট হয় না। কিন্তু যারা আমরা মেশিনে ডিম ফুটাই, অনেক সময় মেশিন নষ্ট হয়, বা তার ভিতরে কোনো একটা যন্ত্র নষ্ট হলে সম্পূর্ণ ডিম নষ্ট হয়ে যায়, বা আমাদের এই একটা লস হয়। প্রথম অবস্থায় যারা নতুন খামারি, তারা যদি ইনকিউবেটর কিনা যদি এরকম লসের সম্মুখীন হয়, তারা কিভাবে একটা তার খামার নিয়ে আগাবে, কিভাবে ওইটার থেকে প্রফিট করবে, জীবনেও পারবে না। আমি যারা ছোটোখাটো খামারি তাদের জন্য বলতেছি, যারা আমরা দেশি মুরগি পালন করে থাকি তারা শুরুতে এইভাবে এই ফলের ঝুড়ি সংগ্রহ করে এভাবে 10টা 15টা ডিম বসিয়ে আপনারা ডিম ফুটাতে পারেন। আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ।